গল্পটিতে আমরা দেখতে পাই জোনাস নামের একজন মানুষকে। জোনাসের কাছে একটি নৌকা থাকে এবং তার ভীষণ শখ থাকে মাছ ধরার। জোনাস প্লাইমাউথ নামের একটি দ্বীপে থাকে। জীবিকা নির্বাহের জন্য জোনাস এবং ডিউক প্রায়ই পর্যটকদের মাছ ধরতে নিয়ে যায়। জোনাস তাদের জন্য ফিশিং রড সেট করে দেয় এবং পর্যটকেরা নিজেরাই মাছ ধরে। এতে পর্যটকেরা খুব খুশি হয় এবং এর বিনিময়ে জোনাস কিছু টাকা উপার্জন করতে পারে। আজও জোনাস দুজন পর্যটককে নিয়ে মাছ ধরতে বেরিয়ে যায় এবং তারা আগেই মাছ ধরার জন্য জোনাসকে টাকা দিয়ে দেয়। কিন্তু আজ ভিন্ন কিছু ঘটে যায়। যখন মাছ কাছাকাছি চলে আসে তখন জোনাস তার ক্লায়েন্টকে রড দিতে অস্বীকার করে, কারণ বহুদিন ধরে জোনাস একটি বিশেষ মাছ ধরার চেষ্টা করে আসছে এবং আজ হয়তো সেই মাছ তার ফাঁদে ধরা দিতে পারে। তখন রড না দেয়ায় পর্যটকরা ক্ষেপে যায়। তাদের রাগ সামলাতে জোনাস ছুরি বের করে ভয় দেখায়, কিন্তু এত কিছুর পরও তার কাঙ্ক্ষিত টুনা মাছটি তার হাতে আসে না। তখন পর্যটকদের টাকা ফেরত দিতে হয়, কিন্তু জোনাসের কাছে সেটা খুব বড় ব্যাপার ছিল না। কিন্তু ডিউক ভেতরে ভেতরে হতাশ হয়ে পড়ে, কারণ তার নাতনির বিশ্ববিদ্যালয়ের ফি দেওয়ার প্রয়োজন ছিল। জোনাস প্রতিশ্রুতি দেয় যে সে যে করেই হোক টাকা জোগাড় করবে। তারপর জোনাস তার পরিচিত এক নারী ডায়নার সঙ্গে দেখা করতে যায়। ডায়না তখন তাকে কিছু টাকা দেয়। ডায়নার সঙ্গে সময় কাটানোর সময় জোনাস তার ছেলের খোঁজ নেয়, কারণ ছেলেটিরও নৌকা সার্ভিসিং এর শখ থাকে। আসলে জোনাস চায় যে ডিউক যেন দ্বীপ ছেড়ে বাইরে গিয়ে এমন জায়গায় কাজ খুঁজে নেয় যেখানে ভালো রোজগার সম্ভব। তারপর জোনাস একটি বারে যায়। সেখানে বারটেন্ডারের সঙ্গে আলাপচারিতায় বোঝা যায় এই দ্বীপের মানুষজন একে অপরের খুব ক্ষুদ্র বিষয়ও জানে। জোনাস তখন বলে, এটা আমি আগেই জানতাম। বারটেন্ডার বলে, তুমি তো 4 বার সেই মাছ ধরার চেষ্টা করেছো, তোমার উচিত তাকে একটা নাম দেয়া। জোনাস তখন হেসে উত্তর দেয়, তার নাম হবে জাস্টিস। তারপর রাত নেমে আসে এবং চারপাশ অন্ধকারে ঢেকে যায়। জোনাস তখন ডিউককে টাকা দিতে যায় এবং বলে, আগামীকাল আমরা আবারও সমুদ্রে যাব। ডিউক জিজ্ঞেস করে, আমাদের সঙ্গে কতজন ক্লায়েন্ট যাবে? তখন জোনাস জানায় যে আমরা একাই যাব, কারণ আমি যে কোনো মূল্যেই সেই মাছটা ধরতে চাই। ডিউক তার এই সিদ্ধান্তকে সঠিক মনে করে না, কারণ এতে তাদের টাকাও খরচ হতে থাকে। রাতে বাড়িতে বসে জোনাসের মনে পড়ে তার ছেলের কথা। ডিভোর্সের পর ছেলেটি তখন তার মায়ের কাছে থাকে। ছেলেটিও বাবার মতো মাছ ধরার প্রতি ভীষণ আগ্রহী থাকে। পরের দিন জোনাস ডিউককে নিয়ে নৌকা করে সমুদ্রে বের হয়, কিন্তু সারাদিন অপেক্ষা করার পরও তারা কাঙ্ক্ষিত মাছটি ধরতে পারে না। এতে জোনাস খুবই হতাশ হয়ে যায়। ফিরে আসার পথে জোনাস ডিউককে তাচ্ছিল্যের সুরে বলে, তুমি আমার জন্য একেবারে ব্যাড লাক। তোমার স্ত্রী মারা যাওয়ার পর থেকেই তোমার কপাল খারাপ হয়ে গেছে। কথাটি শুনে ডিউকের খুব কষ্ট হয়। ক্ষুব্ধ হয়ে ডিউক নিজের জিনিসপত্র গুছিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু আসল সত্যি হলো জোনাস ইচ্ছে করে কথাটি বলে যেন ডিউক তাকে ছেড়ে চলে যায়। রাতে জোনাস বাইরে বের হলে বারটেন্ডার তাকে বোঝানোর চেষ্টা করে, তুমি সেই মাছ ধরার চেষ্টা ছেড়ে দাও, কিন্তু জোনাস কিছুই শুনে না। ঠিক তখনই তার সঙ্গে দেখা করতে আসে এক পরিচিত নারী। সে জোনাসের প্রাক্তন স্ত্রী ক্যারেন। জোনাস বুঝতে পারে সে এখানে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়েই এসেছে। নৌকায় বসে জোনাস সরাসরি ক্যারেনের কাছে জিজ্ঞেস করে, তুমি আমার কাছে কি চাইছো? তাদের কথোপকথন থেকে জানা যায় জোনাস আগে আর্মিতে ছিল, কিন্তু কিছু কারণে জোনাস সেই চাকরি ছেড়ে দেয়। ক্যারেন তখন বলে, তুমিই ঠিক ছিলে, আমি ভুল করেছি। আসলে জোনাসকে ডিভোর্স দেওয়ার পর ক্যারেন এক ধনী ব্যক্তিকে বিয়ে করেছে। লোকটি টাকা পয়সায় ধনী হলেও ভালো মানুষ না। সে ক্যারেনকে মারধর করে এবং সবসময় নজরদারিতে রাখে। কথা বলতে বলতে জোনাস তাদের ছেলে প্যাট্রিকের খোঁজ নেয়। তখন ক্যারেন কেঁদে ফেলে। ক্যারেন বলে, প্যাট্রিক সবসময় ভয়ে ভয়ে নিজের ঘরে লুকিয়ে থাকে, যেন কিছু শুনতে না পায়। তাই প্যাট্রিক সারাদিন কম্পিউটারে গেম খেলে সময় কাটায়। তার শিক্ষকেরাও বলে প্যাট্রিক খুব অস্বাভাবিক হয়ে যাচ্ছে। ক্যারেন বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এখন খুব চুপচাপ থাকি। তাই যখন জোনাস বলে তুমি ডিভোর্স নিয়ে নাও, তখন ক্যারেন বলে, আমি পারবো না, সে আমাকে মেরে ফেলবে, এ কারণেই আমি তোমার কাছে এসেছি। আসলে ক্যারেন চায় জোনাস যেন তার স্বামী ফ্র্যাঙ্ককে হত্যা করে। পরিকল্পনা হয় যে মাছ ধরার অজুহাতে ক্যারেন ফ্র্যাঙ্ককে নৌকায় নিয়ে আসবে এবং জোনাস তাকে মেরে ফেলবে। এর বিনিময়ে ক্যারেন জোনাসকে $10 মিলিয়ন দিতে রাজি হয়ে যায়, কিন্তু জোনাস স্পষ্ট জানিয়ে দেয় এবং বলে, আমি কাউকে হত্যা করব না। ক্যারেন চলে যাওয়ার পর এক স্যুট পরা অপরিচিত লোক জোনাসকে খুঁজতে আসে। আসলে লোকটি অনেক দিন ধরেই জোনাসের ওপর নজর রাখতে থাকে, কিন্তু দেখা করার সুযোগ পায় না। পরদিন সকালে জোনাস সমুদ্রে গোসল করতে যায়। তখন হঠাৎ জোনাস তার ছেলের কণ্ঠস্বর শুনতে পায় এবং এক মুহূর্তের জন্য ছেলেটির মুখও যেন তার চোখের সামনে ভেসে ওঠে। ঠিক তখনই দূরে ফ্র্যাঙ্ক এবং ক্যারেনের চিৎকারের শব্দ শোনা যায়। অন্যদিকে আমরা দেখতে পাই প্যাট্রিক যে নিজের ঘরে একা বসে আছে, মানে বাবা এবং ছেলের মধ্যে যেন এক অদৃশ্য সংযোগ থাকে। তারপর ফ্র্যাঙ্ক হোটেলে পৌঁছে যায়, যেখানে ক্যারেন একা দুঃখে ভুগতে থাকে। হঠাৎ ফ্র্যাঙ্ককে দেখে ক্যারেন ভয় পেয়ে যায়, কারণ ফ্র্যাঙ্কের তো 2 দিন পর ফেরার কথা ছিল। ফিরে এসেই ফ্র্যাঙ্ক ক্যারেনকে উত্ত্যক্ত করতে শুরু করে। পরের দিন জোনাস স্থানীয় বাজারে মাছের সরঞ্জাম কিনতে যায়। সেখানে কাজ করা এক মহিলা তাকে বলে, লোকজন বলাবলি করছে ফ্র্যাঙ্ক নাকি 1 ঘন্টা ধরে তার স্ত্রীকে বেল্ট দিয়ে মারধর করেছে, অথচ ক্যারেনের মুখ থেকে একটা শব্দও বের হয় না। কথাটি শুনেও জোনাস তখন কোনো প্রতিক্রিয়া দেখায় না, বরং চুপচাপ সেখান থেকে চলে যায়। নৌকা
নৌকার কাছে পৌঁছে জোনাস দেখে যে ফ্র্যাঙ্ক এবং তার স্ত্রী অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ফ্র্যাঙ্ক জোনাসকে বলে, আমার স্ত্রী আমাকে বলল তুমি আমাদের ফিশিং এ নিয়ে যেতে চাও না। জোনাস শান্তভাবে উত্তর দেয়, আমি কোনো নিয়ম ভাঙতে পারবো না, তাই কাউকে একা নৌকায় নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তখন ফ্র্যাঙ্ক ঠোঁটে ব্যঙ্গ মিশ্রিত হাসি নিয়ে বলে, এরকম ছোট্ট একটা দ্বীপে টাকা দিয়ে সবকিছুই কেনা যায় এবং আইনও। কিন্তু জোনাস তখন দৃঢ়ভাবে তার কথা ফিরিয়ে দেয়। ফ্র্যাঙ্ক আবার বলে, কাল আমি আবার আসবো আর তুমি আমাকে মাছ ধরতে নিয়ে যাবে। কথাটি বলে ফ্র্যাঙ্ক চলে যেতে থাকে। ঠিক তখনই এক অচেনা লোক আবারও জোনাসকে খুঁজতে আসে, কিন্তু এবারও জোনাস তার কথা না শুনেই সেখান থেকে চলে যায়। তখন লোকটি নিজের ঘড়ি দেখে বিড়বিড় করে বলে, আমি 20 সেকেন্ড দেরি করে ফেলেছি। তারপরে জোনাস মাছ বিক্রি করতে যায়। সেখানে কার্লোস তাকে বলে, কেউ তোমাকে খুঁজছিল, কিন্তু জোনাস এসব কথায় কোনো আগ্রহ দেখায় না। তারপর জোনাস ডাইনার হারিয়ে যাওয়া বিড়ালটি ফিরিয়ে দেয়। ডাইনা অবাক হয়ে বলে, আমি শুনেছি ক্যারেন তোমার কাছে সাহায্য চাইতে এসেছিল। তুমি একজন ভালো মানুষ, আমার মনে হয় তোমার উচিত ছিল ক্যারেনের পাশে দাঁড়ানো। ওখান থেকে বের হওয়ার পর আবার ডিউক জোনাসের সঙ্গে দেখা করতে আসে। ডিউক বলে, ফ্র্যাঙ্ক তোমাকে শুধু একবারের ট্যুরের জন্যই $10,000 দিতে চেয়েছে। আমার নাতনির বিশ্ববিদ্যালয়ের ফি দিতে হবে। আমার মনে হয় অফারটা মেনে নেওয়া উচিত। কিন্তু জোনাস মাথা নেড়ে দৃঢ়ভাবে বলে, না, আমি রাজি নই। ডিউক তখন জবাব দেয়, আমি জানতাম তুমি কথাই বলবে। ডিউক তখন আবারও বলে, তুমি এত কিছু কেন করছো? আমার তোমার সাহায্য দরকার। অবশেষে জোনাস ডিউককে সাহায্য করতে রাজি হয়ে যায়। তারপরে ক্যারেন আবার জোনাসের সঙ্গে দেখা করতে আসে। জোনাস তখন স্পষ্ট করে বলে দেয় যে আমি শুধু তোমাকে মাছ ধরার নৌকায় নিয়ে যেতে পারি, কিন্তু কাউকে হত্যা করতে পারবো না। ক্যারেন তখন কাঁদতে কাঁদতে বলে, ফ্র্যাঙ্ক আমাকে আর প্যাট্রিককে মেরে ফেলবে। আমি জানি তুমি আমার সঙ্গে কথা বলছো। প্যাট্রিক তার কম্পিউটার থেকে আমাদের কথাও শুনতে পাচ্ছে, কারণ তোমরা দুজন একে অপরের সঙ্গে কোনো অদ্ভুত যোগসূত্রে বাঁধা। জোনাস তখন কোনো উত্তর দেয় না। তারপরে যখন তারা সমুদ্রে বের হয় তখন জোনাস হঠাৎ নিজের মনের কথা বলে ফেলে, আমার মনে হচ্ছে এখানে কিছু একটা গড়বড় আছে। মাছ ধরার সময় জোনাস ফ্র্যাঙ্ককে জিজ্ঞেস করে, তোমার কি কোনো সন্তান আছে? ফ্র্যাঙ্ক তখন বলে, আমার একটি সৎ ছেলে আছে। আমি তার সঙ্গে বন্ধুত্ব করার অনেক চেষ্টা করেছি, কিন্তু সে সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকে এবং তার গণিতের শিক্ষকরা বলে সে জিনিয়াস, কিন্তু দিনের পর দিন শুধু একটাই গেম খেলে যায় যেটাতে একজন মানুষ সারাদিন মাছ ধরে। ফ্র্যাঙ্ক বলে, আমার সৎ ছেলে আমাকে পছন্দ করে না। জোনাস তখন জিজ্ঞেস করে, সে তোমাকে এত ঘৃণা করে কেন? ফ্র্যাঙ্ক জবাব দেয়, আমি জানি না, কিন্তু একদিন ওকে আমি মেরে ফেলবো। কথাটি শুনে জোনাস ভীষণ রেগে যায়, কিন্তু জোনাস কিছু করার আগেই হঠাৎ তাদের ফাঁদে এক বিশাল হাঙর আটকে যায় এবং সবাই মিলে সেই হাঙর ধরতে ব্যস্ত হয়ে পড়ে। ফিরে আসার পর জোনাস বলে, আগামীকাল আমরা আবার সমুদ্রে যাব। এই সুযোগে ক্যারেন আবার জোনাসকে প্রস্তাব দেয়, তুমি ফ্র্যাঙ্ককে মেরে ফেলো। ক্যারেন বলে, প্যাট্রিকও এটাই চাই। কথাটি শুনে জোনাস গভীর চিন্তায় পড়ে যায়। ডিউকও তখন তাদের সব কথা শুনে ফেলে। ডিউক জোনাসকে প্রশ্ন করে, তুমি কি ওদের চেনো? জোনাস দীর্ঘশ্বাস ফেলে উত্তর দেয়, হ্যাঁ, ক্যারেন আমার প্রাক্তন স্ত্রী। আমি যখন আর্মিতে ছিলাম তখন এক যুদ্ধে অংশ নিয়েছিলাম। সেখান থেকে ফিরে এসে জানতে পারি ক্যারেন ফ্র্যাঙ্কের কাছে চলে গেছে। তখন ডিউক উপদেশের সুরে বলে, পরিস্থিতি যেমনই হোক তোমার উচিত নয় কাউকে হত্যা করা। তারপর রাতে জোনাসের সঙ্গে আবার ক্যারেন দেখা করে। এবার জোনাস রাজি হয়ে যায় এবং বলে, আমি ফ্র্যাঙ্ককে মেরে ফেলবো, কিন্তু আমি এটা ভালোবাসার জন্য করছি না, শুধু টাকার জন্য। তারপর বাড়ি ফেরার পর সেই অচেনা লোক যার নাম রেড আবারও জোনাসের সামনে আসে। এবার লোকটি সঙ্গে নিয়ে আসে এক বিশেষ যন্ত্র যেটা ব্যবহার করলে জোনাস বহুদিনের স্বপ্নের সেই বিশাল টুনা মাছটি ধরতে পারবে। কিন্তু অবাক করার ব্যাপার হলো লোকটি যন্ত্রটা জোনাসকে বিনামূল্যে দিয়ে দিতে চায়। তারপর হঠাৎ লোকটির মুখ ফসকে বেরিয়ে যায়, এটাই খেলার নিয়ম এবং আমি সেই নিয়ম। কথাটি শুনে জোনাস অবাক হয়ে যায়। জোনাসের মনে তখন সন্দেহের দানা বাঁধে। রাগে ফুসতে ফুসতে জোনাস জিজ্ঞেস করে, তুমি আসলে কে, কি চাও? তখন লোকটি হাসি মুখে বলে, আসলে এগুলো সত্যি কিছু নয়, সবই একটা খেলা এবং খেলার নিয়ম হলো এখানে কেউ মরবে না, তুমি শুধু একটা চরিত্র মাত্র এবং তোমার কাজ সেই টুনা মাছটাকে ধরা। লোকটির কথা শুনে জোনাস স্তম্ভিত হয়ে যায় এবং বিশ্বাসও করতে পারে না, কিন্তু এই অদ্ভুত জায়গায় তার কাছে সবকিছুই যেন এক অচেনা বাস্তবের মতো মনে হতে থাকে। জোনাসের মনে সবসময়ই সন্দেহ হয়ে থাকে। লোকটি তখন মনে করতে পারে না সে কবে এখানে এসেছে, কতদিন ধরে এখানে আছে। ধীরে ধীরে বোঝা যায় হয়তো এই খেলা আসলে তার নিজের ছেলে বানিয়েছে। কিন্তু কেন? রেড তখন বলে, গত কিছুদিন ধরে গেম গড়বড় হচ্ছে, মানে যে এই গেম তৈরি করেছে সে চাইছে তুমি ফ্র্যাঙ্ককে হত্যা করো, কিন্তু আমার নিয়ম অনুযায়ী এই দ্বীপে কাউকে মারা যাবে না, তাই আমি তোমাকে সত্যটা বলতে এসেছি। আমিও জানি না কেন গেম বানানো ব্যক্তি হঠাৎ করে নিয়ম বদলাচ্ছে, কিন্তু জোনাস এসবকে বাজে কথা ভেবেই উড়িয়ে দেয়। পরদিন সকালে জোনাস টের পায় সে নিজের অ্যালার্ম বাজার আগেই জেগে উঠতে পেরেছে। এটা যেন ইঙ্গিত দিচ্ছিল সে সত্যি কোনো গেমের ভেতরে আটকে আছে এবং যেন চারপাশের সবাই একটাই কথা বলছে, যাও সেই মাছটাকে ধরো। জোনাস তখন মনে করার চেষ্টা করে কেন সে এই দ্বীপে আছে, কিন্তু তার মাথায় কোনো স্মৃতিই ফিরে আসে না। অবশেষে জোনাস গাড়িতে উঠে যায়। জোনাস অনেক দূর এগিয়ে গিয়ে হঠাৎ বুঝতে পারে যে এ সব কিছুই
সত্যি নয়। জোনাস তখন নিজেই নিজের সঙ্গে কথা বলতে শুরু করে। ঠিক তখন তার সঙ্গে দেখা হয় ডাইনার ছেলে স্যামের। স্যাম বলে, আপনার কারো দরকার ছিল, আমি তো আপনার সঙ্গে কাজ করতে পারি। কথাটি শুনে জোনাস অবাক হয়ে যায়। জোনাস মনে মনে ভাবে, যখন আমি তোমাকে এই গেম থেকে চেয়েছিলাম তখন তো তুমি আমাকে চাওনি, এবং এখন গেমটি আমাকে সবকিছু দিচ্ছে। তারপর জোনাস এই অদ্ভুত পরিস্থিতি থেকে পালিয়ে জোনাস দোকানের মালিকের কাছে গিয়ে কিছু প্রশ্ন করে, কিন্তু দোকানদার সবসময় প্রসঙ্গ ঘুরিয়ে দিতে থাকে। তারপর জোনাস ফোন করে জানার চেষ্টা করে যে রেড আসলেই আছে কিনা। তখন উত্তর আসে, হ্যাঁ রেড আসল। সবকিছুতে অতিষ্ঠ হয়ে জোনাস বারে চলে যায় সেখানে কিছু পান করার জন্য, কিন্তু বারটেন্ডারও একই কথা বলে যে আজ তুমি মাছ ধরতে যাচ্ছ না কেন, তোমার তো কাজে যাওয়া উচিত। বারটেন্ডার তখন বলে, পর্যটকদের নিয়ে যেও না, কারণ তারা সবসময় বিরক্ত করে এবং এটাই গেমের নিয়ম। সবাই তখন জোনাসকে ফ্র্যাঙ্ককে মারতে নিষেধ করে, কিন্তু প্যাট্রিকের মাথায় একেবারে অন্য পরিকল্পনা চলতে থাকে। অন্যদিকে দেখা যায় ক্যারেন হঠাৎ তার চোখ খুলে দেখতে পায় ফ্র্যাঙ্ক বাথরুমে গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। আসলে কিছু লোক আগের রাতেই ফ্র্যাঙ্ককে আক্রমণ করেছে। সত্যিটা হলো এই কাজ ডিউকই করে। ডিউক লোক ভাড়া করে ফ্র্যাঙ্ককে মারিয়েছে যাতে ফ্র্যাঙ্ক পরদিন নৌকায় যেতে না পারে। ডিউক জোনাসকে বলে, তোমার জন্য আমি যা সঠিক মনে করেছি তাই করেছি। এই কথা শুনে জোনাস ভীষণ রেগে যায়। আঘাত পাওয়ার সত্ত্বেও ক্যারেন ফ্র্যাঙ্ককে রাজি করাতে পারে যেন ফ্র্যাঙ্ক আবার মাছ ধরতে যায়। এদিকে জোনাস একা সমুদ্র তটে ভেসে ভীষণ হতাশ হয়ে থাকে। তখনই রেড তার কাছে আসে। জোনাস কণ্ঠ কাঁপিয়ে বলতে থাকে যে আমি কিছুই বুঝতে পারছি না, আমি এখানে কেন, আমার উদ্দেশ্য কি, আমি কি পাগল হয়ে যাচ্ছি? রেড তখন শান্তভাবে জবাব দেয়, এই ব্যাপারে আমিও কিছু জানি না, কিন্তু এইটুকু জানি যে আমরা এখানে কেন এবং আমাদের সম্পর্কে কেবল সেই জানে যে আমাদের সৃষ্টি করেছে। রেড তখন ধীরে জিজ্ঞেস করে, হয়তো তুমি জানো আমাদের এখানে কে এনেছে? জোনাস দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ জানি, সে একটা ছোট্ট ছেলে যে অন্ধকার ঘরে বসে থেকে আমাদের দিকে তাকিয়ে থাকে এবং তার সৎ বাবা তার মাকে মারধর করে। হয়তো সেই কারণেই ছেলেটি এই গেম বানিয়েছে। ছেলেটি আশা করে যে একদিন হয়তো সে প্রকৃত বাবাকে ফিরে পাবে এবং তার সৎ বাবাকে শিক্ষা দিতে পারবে। ছেলেটি চায় আমি যেন তাকে ন্যায় পাইয়ে দিই, যাই ঘটুক না কেন। রেড তখন মাথা নেড়ে বলে, যদি এটাই তোমার ইচ্ছে হয় তবে আমি গেমের নিয়ম ভেঙে দেব। যদি আমাদের মালিক এটাই চায় তবে তোমারও তাই করা উচিত। এদিকে ক্যারেন ফ্র্যাঙ্ককে নৌকায় নিয়ে যায়। জোনাস তখন ধীর পায়ে তার নিজের নৌকার দিকে রওনা হয়। আসলে প্যাট্রিক এই গেম বানিয়েছে শুধুমাত্র তার বাবার সঙ্গে সময় কাটানোর জন্য, কিন্তু যতই তার সৎ বাবার অত্যাচার বাড়তে থাকে ততই প্যাট্রিকের ভেতরে তাকে হত্যার বাসনা জেগে ওঠে। প্যাট্রিক শুধু একটা সংকেত চায় যাতে সে নিশ্চিত হতে পারে ফ্র্যাঙ্ককে হত্যা করা ভুল হবে না। প্যাট্রিক নিজের তৈরি গেমে জোনাসকে ভাবার সুযোগ দিয়েছে যেন জোনাস নিজের হৃদয়ের কথা শুনতে পারে, কারণ জোনাস যাই সিদ্ধান্ত নেবে প্যাট্রিকও বাস্তবে সেটাই করবে। এই কারণেই গেম বারবার জোনাসকে মনে করিয়ে দিতে থাকে যে তোমার কাজ শুধু সেই মাছটাকে ধরা। কিন্তু ধীরে ধীরে জোনাসের চিন্তা বদলাতে শুরু করে। অবশেষে জোনাস নৌকার কাছে পৌঁছায় যেখানে ফ্র্যাঙ্ক এবং ক্যারেন আগে থেকেই সেখানে থাকে। জোনাস তখন ফ্র্যাঙ্ককে সমুদ্রে নিয়ে যায়। ফ্র্যাঙ্কের শারীরিক অবস্থা তখন ভীষণ খারাপ থাকে এবং ক্যারেন তাকে নেশাগ্রস্ত করে রেখে দেয়। হঠাৎ তারা দেখতে পায় যে স্যাম নৌকায় আছে, যে তাদের পরিকল্পনা ভেস্তে দিতে পারে, এবং শেষ মুহূর্তে জোনাস ফিশিং রড ফ্র্যাঙ্কের হাতে ধরিয়ে দেয়। হঠাৎ সমুদ্রের হাঙরটি উঠে ফ্র্যাঙ্ককে টেনে নিয়ে যায় এবং তার শেষ হয়ে যায়। বাস্তব জগতে তখন প্যাট্রিক নিজের সৎ বাবা ফ্র্যাঙ্ককে সত্যি হত্যা করে ফেলে। আমরা তখন বুঝতে পারি যে জোনাসের আসল লড়াই আসলে বহু আগেই শেষ হয়ে গিয়েছে। মৃত্যুর পর তো জোনাস শুধু প্যাট্রিকের তৈরি এক গেমের চরিত্র হয়ে বেঁচে থাকে এবং গেমের ভেতরকার জোনাস থাকে কেবল প্যাট্রিকের মনের প্রতিচ্ছবি। তারপর বাস্তব জগতে প্যাট্রিককে মানসিক হাসপাতালে রাখা হয়। গেমের ভেতরে আমরা দেখি যে ক্যারেন জোনাসকে বিদায় জানাচ্ছে, তবে ক্যারেন একটা শর্ত রাখে যে তুমি প্যাট্রিককে নিজের সন্তান হিসেবে মেনে নেবে। জোনাস তখন জানতে পারে সবই কেবল গেম। তখন ক্যারেন কেঁদে বলে, একদিন না একদিন তুমি আমার সঙ্গে অবশ্যই দেখা করবে। কথাটি বলেই ক্যারেন হঠাৎ অদৃশ্য হয়ে যায়। ঠিক তখনই জোনাসের ফোনে একটা কল আসে এবং কলের ওপাশে থাকে প্যাট্রিক। তার কণ্ঠ শুনে জোনাস ভীষণ আবেগ আপ্লুত হয়ে যায়। প্যাট্রিক তখন বলে, আমি খুব খারাপ কাজ করেছি। জোনাস তখন স্নেহ ভরে উত্তর দেয়, তুমি যা করেছো সবই ভালো উদ্দেশ্যে। তখন প্যাট্রিক বলে, আমি গেমে কিছু পরিবর্তন করব যাতে তোমার সঙ্গে দেখা করতে পারি। জোনাস আনন্দে কেঁদে ফেলে এবং জোনাস বলে, আমি তোমার জন্য অপেক্ষা করব। কল শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই জোনাস দেখতে পায় যে চারপাশের সবকিছুই যেন অদ্ভুতভাবে বদলে যেতে থাকে এবং ঠিক সেই মুহূর্তেই দেখা যায় প্যাট্রিকও গেমে প্রবেশ করেছে। প্যাট্রিক যেন ছুটে আসছে জোনাসের দিকে নৌকার পাশে এবং প্যাট্রিককে দেখে জোনাস অশেষ খুশিতে ভরে ওঠে। তারপর শেষ দৃশ্যে দেখা যায় জোনাস এবং প্যাট্রিক একে অপরকে জড়িয়ে ধরে থাকে। গেমের ভেতরেই হোক না কেন প্যাট্রিক অবশেষে তার বাবার সঙ্গেই থাকতে পারে এবং এখানেই গল্পটি শেষ হয়ে যায়। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।